Yo, welcome to part 3 of Minecraft Survival Series. চলো শুরু করা যাক। আসলে লাস্ট পার্টে আমি ভিডিও শুট করছি গতকালকে, বাট আমার ফাইলটা করাপ্ট হয়ে গেছে। তাতে আমার গত এপিসোডের যে সব ফাইল মানে রেকর্ডিং সেগুলো তো নাই, সো আপলোড করতে পারি না, আর আমার প্রোগ্রেসও দেখাইতে পারি নাই। বাট গত এপিসোডে যা যা প্রোগ্রেস করছি তা এখন দেখাইতেছি। যেরকম এই ঘরটা, এটা বানাইছি থাকার জন্য আপাতত। ওই সাইডে পরে বড় সড়ো করে ফার্ম টার্ম আরো সুন্দর ঘর করব। তো এদিকে হচ্ছে আপাতত থাকার জন্য একটা হাউস, যেটা এখন ইনকমপ্লিট, ডোরস লাগাই নাই, গ্লাস লাগাই নাই, আর অনেক কিছু বাকি আছে করার। আর এই এপিসোডে লাইক এই ঘরটা ফিনিশ করা ট্রাই করবো। তো এখন আপাতত জিনিস সব শিফট করা উচিত আমার। সব জিনিস আমি শিফট করবো আমি এখান থেকে, সব ওইখানে নিয়ে যাবো। বাট এইটা ভাঙবো না, এটা আপাতত থাকুক। পরে যদি কখনো বানানোর সময় পাই তখন এই ঘরটা ভেঙে ফেলাবো। চলে এখন এই এপিসোডটা একটু শর্ট হবে, জাস্ট প্রোগ্রেসটা দেখাইতে, আর হচ্ছে ঘরটা ফিনিশ করবো, আর কিছু করবো না। নেক্সট এপিসোড থেকে আবার কন্টিনিউ করবো জার্নি আমার সার্ভাইভাল সিরিজে। এখন এই ঘরের আর কি এই ফ্লোরিংটাও ঠিক করতে হবে, উড দিব ভাবছি হোয়াইট কালারের, আর উপরে ছাদটাও করবো। গ্লাসও আনতে হবে ভাই, অনেক কাম আছে। সাজাইতে হবে, আর অনেক টুলস লাগবে। আপাতত এই চেস্ট একটু বড় করে রেখে দিই, পরে আর অনেকগুলো চেস্ট লাগাবো, যেহেতু অনেক জিনিস হবে। আমি অটোমেটিক অনেকগুলো ফার্ম করবো। সব আফার জিনিসপত্র চেস্টে রেখে দিই ইনভেন্টরিতে, যাতে ডোরস লাগাই দিই। এখন গ্লাস আনা লাগবে, গ্লাস আনি যে শাবলটা নিয়ে যাই, যেহেতু এনচেন্টেড একটা শাবল ফ্রি পাইছি, এটার ইউজ করি। যদিও গোল্ডের জিনিস অনেক তাড়াতাড়ি ভেঙে যায় ভাই, দেখি কত ইউজ করা যায়। এখন খালি এতই করা লাগবে মেবি। যারা যারা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, পারলে একটা লাইকও। রাতে যেতেছে, ঘুমাইতে হবে এখন, নাহলে জম্বি আবার আয়া চুমা দিয়ে দিব। তো স্যান্ডস কালেক্ট করা শেষ, এখন জাস্ট ফার্নেসে দিব, দেন গ্লাস লাগাই দিব। আর উপরে ফ্লোরিংটা করতে হবে, আর হচ্ছে রুফটপ বানাইতে হবে। তো স্যান্ড দিয়ে দিলাম গ্লাস বানাইতে, এখন হচ্ছে রুফ করে ফেলাই। কিছু তো রুফও প্রায় শেষ, এরপরে ফ্লোরিং করবো। গ্লাস মাত্র 4টা হয়েছে এতগুলো ভাই। আবার খেয়ে নিই পর্ক চপ। গ্লাস 2টা অল্প অল্প করে লাগাই দিই।
আমি যেতেছি তাড়াতাড়ি ঘরটা ফিনিশ করে আমার এই সার্ভাইভাল সিরিজের জার্নি শেষ করতে আর কি, তাড়াতাড়ি আমি যাতে এন্ডার ড্রাগন মারতে পারি। এরপর এন্ডার ড্রাগন মারার পরে এলিট্রাইনা ফুললি এরপরে এই মানে ওয়ার্ল্ডারে সুন্দর করে বানাবো। তার জন্য আগে আমার এন্ডার ড্রাগন মারা লাগবে আর মাইনক্রাফট গেম শেষ করা লাগবে। তো তার আগে আমার ডায়মন্ড কালেক্ট করা লাগবে, এরপরে নেদার রাইট, এরপরে হচ্ছে যাবো ড্রাগন মারতে। ততক্ষণ ওয়ার্ল্ড আনডেভেলপ থাকলেও সমস্যা নাই, একটা থাকার মতো ঘর হইলেই চলবো। এই লাগবে আমার স্টোন, তো স্টোন নিয়ে নেই এখান থেকে তাড়াতাড়ি। ওই যে যেহেতু রুফে এই ছাদের ওই জায়গায় দেখলে নিতো নাই, আমার অনেক স্টেয়ার্স লাগাইতে ভুলে গেছি গত এপিসোডে। তো স্টোন এখান থেকে নিয়ে যা স্টেয়ার বানায় সুন্দর মতো বানায় ফেলাই। আর ঘর কিরকম হয়েছে গাইস 10 আউট অফ রেটিং দিবেন অবশ্যই কমেন্টসে। আমার কাছে তো ভালোই লাগতেছে দূর থেকে, আর যদি সেকেন্ড ফ্লোর হয়ে আরো সুন্দর লাগবে। কয়টা স্টেয়ার্স বানায় নেই, এরপরে ফ্লোরিং একটা দেখবো। স্টেয়ার্স ঠিক মতো লাগতে চায় না, কেমন অবস্থা। ঠিক আছে, এবার গ্লাস কমপ্লিট করে নেই। বাইরের কাজ শেষ আপাততর জন্য, সব সেকেন্ড ফ্লোর তো আরো কল করবো। কাজ রেডি, সো ফিনিশ করে দেই। শেষ আমার এই কাজ টাচ লাগানো শেষ, আর জাস্ট বোরিংটা। ওকে, সো ফ্লোয়িং মানে ডাট কাটতে হবে, এরপরে ডাট কাটার পরে উড বসিয়ে দেবো। এটা হচ্ছে প্ল্যান। তো এই তো কাটি তাড়াতাড়ি। ওকে, সো উড লাগাই দিয়ে ফ্লোর করে ফেলাই। সব কাটা শেষ। So flooring ও done, সব done, like বেডটাও ঠিক করে ফেলাই। My home is ready, আর কিছু মনে হয় না বাকি আছে, সবই ডান। বাস বাকিগুলো দেখে নেই। ওকে, বাইরে একবার দেখাই আপনাদের কেমন লাগতেছে। আই নো অনেক জোস লাগতেছে। সো মোটামুটি সবই শেষ। সেকেন্ড ফ্লোর তো আরো 2-4 এপিসোডস পরে করব। আপাতত থাকার মতো একটা সুন্দর হাউস। আর আমি ভাবতেছি অন্য 2-4টা প্লেয়ার আমার ওয়ার্ল্ডে ইনভাইট করি, কেমন হয় করলে, লাইক আরো মজা হবে খেলতে। তো আজকের এপিসোডের জন্য এতটুকুই। Stay tuned with us. Thank you for watching. Bye bye.